একমাত্র শ্বাস প্রশ্বাসের কর্মই নিষ্কাম কর্ম। কারণ কোন প্রকার ইচ্ছা বা অনিচ্ছা উহার সহিত জড়িত থাকে। ইচ্ছা করি বা না করি, শ্বাস প্রশ্বাসের কর্ম চলিবে। চঞ্চল প্রাণ হইতে জাত যে চঞ্চল মন, উহা যতক্ষণ আছে ততক্ষণ সকাম কর্ম থাকে। যতক্ষণ এই চঞ্চল মনের ঘর আমরা করছি, ততক্ষণ এই চঞ্চল মনের ঘরকে বলা হচ্ছে সকাম। কারণ আমরা ক্ষণকাল মাত্র কর্ম না করিয়া থাকিতে পারি না। আর যাহাই করি না কেন, তাহাতেই আমাদের ভালো বা খারাপ এই কর্ম ফল উৎপন্ন হচ্ছে। ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে খারাপ ফল। খারাপ ফল যেমন ভুগতে হয়, মজার বিষয় হচ্ছে ভালো কর্ম করার পরে খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করো। তোমার কাছে খারাপ ফল এলো, তুমি কাঁদলে। তোমার কাছে ভালো ফল এলো, আনন্দে নাচতে। এইবার আনন্দে নাচতে গিয়ে তোমার পায়ের তলায় অনেক পোকা মাকড় মারা গেল।